আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারতাম, কিন্তু আবারও হতাশ হলাম, চরমভাবে হতাশ হলাম। আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো, জালেমের পতন হলো, এরকম করে আমরা দেখলাম। ইতিহাসে হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, কিন্তু আমরা যেন ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতিপ্রাপ্ত এই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায়। আবার কথা, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় বনু ইসরায়েল বাছুর পূজা শুরু করছিল। কত দিনের মাথায়? আর আমরা তো 40 দিন লাগে নাই, 7 দিনের মাথায় আমরা মাশাআল্লাহ ট্রান্সজেন্ডার, সুদ, পশ্চিমাদের দাস, এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আমরা আশা করছিলাম যে এই মুভমেন্টগুলোর মধ্য দিয়ে হয়তোবা, যেহেতু এখানে ওলামায়ে কেরামরা সম্পৃক্ত ছিলেন, বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন, কেউ বলেছেন, কেউ লিখেছেন ইত্যাদি, এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন, যে হয়তোবা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য সময়। কিন্তু আমরা আবারও হতাশ হলাম। জানি না ভবিষ্যতে কি হবে, তবে আমার আশঙ্কা যে খিলাফা স্টেট এভাবে বাস্তবায়িত হবে না। আর ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে, সাহসিকতা দেখাচ্ছে, ওদের মধ্যে উদ্যম আছে, সাহস আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওদেরকে আমরা তাওহীদ বুঝাইতে পারতেছি না, তাই না? ওরা দেশপ্রেমে করতেছে, জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জালেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে, তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে, অন্যায় সহ্য করতেছে না, সাহস দেখাচ্ছে, ওদের বুদ্ধি আছে, ওদের মাশাআল্লাহ ওদের ডেডিকেশন আছে, সবকিছু আছে। তাওহীদ বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম কায়েমের জন্য, আল্লাহর জমিনে গণতন্ত্র কায়েম করার জন্য না, আল্লাহর জমিনে এই তথাকথিত জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতা কায়েম করার জন্য না। এই ডেডিকেশনগুলোই দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কায়েম করার জন্য। এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত। এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত, কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে ইনশাআল্লাহ। যা তারা করে দেখিয়েছে, আমাদের বিশ্বাস এই জেনারেশনকে দিয়ে হবে ইনশাআল্লাহ সবার। তবে তাদেরকে তো ছোটবেলা থেকে এইসব বোঝানো হয়নি, পড়ানো হয়নি, জানানো হয়নি, তারা তো ওই ধাঁচে বড় হয়ে ওঠে নাই। মানে এক কথায়, আমার কথা এক কথা, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ, সহজ কথা শেষ। এই জমিন কার? আল্লাহর জমিন, বিধান চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিন, শাসন চলবে কার? এখানে শাসক হচ্ছে আল্লাহর প্রতিনিধি, শাসক জনগণের কাছে মুখাপেক্ষী না। এখানে শাসক কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহকে রাজি খুশি করার জন্য সে জনগণকে ভালো রাখবে, জনগণের কাছে বাহবা পাওয়ার আশায় না, যে আমি আপনাদের জন্য এটা এটা করতেছি, আপনারা আমাকে ভালো বলবেন, এই নিয়েতেও না, বরং আল্লাহ তুমি দেখো আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করতেছি। এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে যেটা আমরা মিস করতেছি। তরুণ ভাইদেরকে বলবো, নিয়াত ঠিক করে নাকি, আপনি কোন নিয়াতে এবং কি উদ্দেশ্যে লড়াই করছেন এবং সংগ্রাম করছেন। অবশ্যই জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা অনেক বড় একটা সওয়াবের কাজ এবং এটা বিশাল মর্তবা, কিন্তু কাজ এখানে শেষ নয়। কাজ শেষ হবে কখন? যখন আল্লাহ পাকের জমিনে আমরা আল্লাহর খেলাফত বাস্তবায়ন করব। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তাই আমরা এই সচেতনতা তৈরি করব এবং তরুণ ভাইদেরকে বুঝাবো, তাদের পর্যন্ত বার্তা পৌঁছানোর চেষ্টা করব। এরপর যদি তারা না বুঝে আবার ঘুরে ফিরে সেই পশ্চিমাদের ট্র্যাপে পড়ে যায়, তাহলে আফসোস করা ছাড়া আমাদের কিছু করার নেই। তখন ওয়াল্লাহি, তখন এই হাজার হাজার শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে, হবে না? তখন ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই হাজার শহীদের সাথে গাদ্দারি হয়ে যাবে। তারা তো পশ্চিমাদের সেবাদাস হওয়ার জন্য রক্ত দেয় নাই। আমাদের ভাইরা যারা জীবন দিল কয়েকদিন আগে, আপনারা দেখলেন, তারা কি পশ্চিমা কোনো গোষ্ঠীর দাস হওয়ার জন্য রক্ত দিয়েছে? তারা স্বাধীনতা চেয়েছে। স্বাধীনতা মানে কি? আমি বুক ফুলায় সিংহের মতো চলবো আমার দেশে এবং আল্লাহর পাকের ইবাদত করব, কেউ আমাকে কিছু বলবে না, অমুসলিমরা নিরাপদে থাকবে, আমরা ওদের কোনো ক্ষতি করবো না, এবং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানগুলো বাস্তবায়ন করব, ওই আলোকে আমরা দেশ শাসন করবো। এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা তাদের সাথে অনেক বড় গাদ্দারি করে ফেলবো। কোন মুখ নিয়ে আমরা তাদের সামনে কিয়ামতের মাঠে দাঁড়াবো, এটাও ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে।
সেদিন যখন দেখা হবে তাদের সাথে, তারা তো আমাদেরকে প্রশ্ন করবে যে আমরা তো রক্ত দিয়ে আসলাম, তোমরা আবার সুধী মহাজনকে কেন মাথার উপরে বসাইলে? আমরা তো এই জন্য রক্ত দেই নাই। আমরা তো আল্লাহ পাকের জমিন, আল্লাহ পাকের দাসত্বের জন্য রক্ত দিয়েছিলাম। গাদ্দারি করেন না শহীদ ভাইদের সাথে। আমি জানি মাসওয়ারা আপনারা ওলামায়ে কেরাম, বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে করছেন না, অন্য থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনারা, কিন্তু আল্লাহ না করুক, দোয়া করি এমনটা যেন না হয়। আপনাদের প্রতিভা, সাহস, ধৈর্য এবং এই যে বীরত্ব, এটাকে যেন একটা স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, খেয়াল রাখবেন এই জিনিসটা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। তা আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের নিয়াতটা এটা থাকবে, অমুসলিমদেরকে বোঝানো যেন খেলাফার আন্ডারে তারাও শান্তি শৃঙ্খলার সাথে থাকতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। আর আমরা যখনই বলবো যে না আমরা ওদের সেবা দাস হবো না, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের শরিয়া বাস্তবায়ন করতে হবে খেলাফা, তখন আমাদেরকে এরা বলবে এরা পাহাড়ি মোল্লা। এরা কারা? আরে তোমরা তো সাক্ষী আছো, ওই পাহাড়ি মোল্লারা যখন রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ওরা সিংহের মতো গেছে, পশ্চিমাদের সেবাদাস হয়ে যায় নাই। সিংহের মতোই ছিল, সিংহের মতোই যুদ্ধ করছে, সিংহের মতোই শাসন ক্ষমতাও পাইছে। ওদেরকে কারোর সাথে নেগোশিয়েট করতে হয় নাই যে আমাদেরকে একটা আলেম কোঠা দাও, রাষ্ট্র চালাই। তুমি আমাকে কোঠা দাও আর কে? বরং ওলামায়ে কেরাম বা মুজাহিদ ভাইরা তারা সিদ্ধান্ত নেবে যে কারা থাকবে প্যানেলে, কারা থাকবে না। তুমি সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? সিদ্ধান্ত দেওয়ার পশ্চিমারা কে? আপনি লড়ছেন, স্বাধীন আপনি করছেন, সংগ্রাম আপনার, সিদ্ধান্ত ওরা দেওয়ার কে? এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি না। তো এই আমাদের জেনারেশনকে এটা জানানো বোঝানো যে ইসলামিক লস যেগুলো আছে, হাত কাটা, রজম, এই জিনার শাস্তি, চুরির শাস্তি, মদের শাস্তি, তারপরে যে ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি, বা এই যে একজনকে হত্যা করে ফেললো নিরীহ মানুষ মাজলুম, তার কেসাস, হুদুদ কেসাস, এগুলো বোঝানো, শব্দগুলো পরিচিত করা দরকার। তাগুত, হুদুদ, কিসাস, শরিয়া, ইমারা, খেলাফা, শব্দগুলা কি করা দরকার? পরিচিত করা দরকার। মানুষ তো জানেই না শব্দগুলা, বুঝতেই পারতেছে না শব্দগুলা। এখন আমি একা বা 10 জন 20 জন মানুষ বললে কি সবাই জানবে? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে কথা, এগুলো নিয়ে সবাইকে কথা বলতে হবে। হয়তোবা আগামীকালকে খেলাফত কায়েম হবে না, কিন্তু আপনারা আমরা যদি এই মেহনতটা চালু করে মানুষকে এই খেলাফার ফজিলত বুঝাতে পারি এবং এটা না থাকার কুফল বুঝাতে পারি, কে জানে 20 বছর পর হয়তো হবে ইনশাআল্লাহ। 15 বছর 16 বছরের একটা সিলসিলা 15 সেকেন্ডের মধ্যে চলে যায় নাই, 15 দিনের মধ্যে চলে যায় নাই, উঠে যায় নাই। এই তো কয়দিন আগে কি মনে হচ্ছিল আর এখন মানুষ কি মনে করতেছে, কি আকাশ আসমান জমির পার্থক্য, কি ছিল আর কি হলো, এটা কার পরিকল্পনা? তাহলে আমরা হয়তো আগামীকাল খেলাফত কায়েম করতে হয়তো পারবেন না, নাও পারতে পারেন, ইল্লা মাশাআল্লাহ। কিন্তু এই বিষয়গুলো যখন মানুষ জানবে, আলোচনা হবে, চর্চিত হবে, একদিন না একদিন তো হবে ইনশাআল্লাহ। এটাই আমাদের কাজ, প্ল্যাটফর্ম তৈরি করা। তাহলে ইলমের সাথে আমল, তাজকিয়া, তারপরে ওলামায়ে কেরামদের সোহবত, মুরব্বি রাখা, মশওয়ারা করা, আমিন নির্ধারণ করা, তারপর সুরাভিত্তিক পরামর্শ করা, হালাল খাওয়া, এদাত মানে ফিজিক্যালি ফিট থাকা, এবং সিরাতের চর্চা বলছি কেন, কারণ সিরাতের মধ্যেই সব কিছু লিখাই আছে কীভাবে করতে হবে। এবং ব্যাপক দাওয়াতি কাজ করা, সচেতনতা মানে দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতের সাথে সাথে জিহাদের প্রস্তুতি রাখা, এটা শেষ কথা। দাওয়াতের সাথে সাথে কি রাখা? জিহাদের প্রস্তুতি রাখা। অমুসলিমদেরকে বোঝানো, অমুসলিম ভাই বোনদেরকেও এটা বোঝানো বা জানানো যে খিলাফার আন্ডারে তারাই সবচেয়ে বেশি সিকিউর থাকতে পারবে। কারণ একটা প্রশ্ন ওঠে খেলাফার কথা আসলে, যে খেলাফা হলে কি এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে কিনা, হিন্দুদের উপর অত্যাচার হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট বোগাস কথা। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে কোনো অমুসলিমের উপরে যাররা পরিমাণ কোনো অত্যাচার হয়েছে? বরং আমরা দেখি এখনকার গণতান্ত্রিক সিস্টেমগুলোতে এগুলো হচ্ছে, এবং এই ইস্যুগুলোকে মানুষ রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে না, সুবিধা হাসিলের জন্য ইস্যু সৃষ্টি করতেছে। বাংলাদেশে আল্লাহ না করুক, বাংলাদেশে যদি কেউ চক্রান্ত করে, আল্লাহ পাক এইসব চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি, যে এই হিন্দু ভাই বোনদেরকে যদি কিছু মানুষ আঘাত করা শুরু করে, তাহলে বাংলাদেশের প্রতি সবার আগে কে তেরে আসবে বলেন তো দেখি? ও কি বসে থাকবে? আমরা না হয় আমাদের ভাইদেরকে ফিলিস্তিনে মারলে আগাই না, সিরিয়াতে মারলে আগাই না, আগাইতে পারি না,
পাশের দেশ আরাকানে মারলেও আমরা আগাইতে অনেকে পারি না, তাই বলে কি খ্রিস্টানরা পারে না, চাইনিজরা পারে না, ইন্ডিয়ানরা পারে না? ওরা কিন্তু ঠিকই আসবে। আপনি বাংলাদেশের মাটিতে যদি কোনো আমেরিকানকে কখনো মারতেন বা মারেন না, উজুবিল্লাহ, না এটা করতে বলতেছি না, তাহলে দেখবেন পুরো শক্তি নিয়ে এসে আপনাকে হামলা করবে, করবে না? কোন ইহুদিকে যদি আপনি বাংলাদেশে হত্যা করেন, তাহলে পুরা ইসরায়েল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, করবে না? কিন্তু মুসলিমদেরকে সারা বিশ্বে মেরে ফেললে আমরা ওইটা করতে পারি না, বা ওইটা চেতনা আমাদের মধ্যে কাজ করে না। তো এইটা আমি পয়েন্টটা এখান থেকে বলতে চাইলাম যে হিন্দু ভাই বোনদের উপর যদি কেউ অত্যাচার করে, তখন কিন্তু এটাকে একটা বড় গ্লোবাল ইস্যু বানায়, পার্শ্ববর্তী যে হিন্দু রাষ্ট্রগুলো আমাদের আশপাশে আছে সবাই এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। তখন গৃহযুদ্ধ লাগাই দেওয়ার চেষ্টা করবে, ওই যে গুজরাটের মতো, হায়দ্রাবাদের মতো। আর গৃহযুদ্ধ যেখানেই লাগবে সেখানেই যে রাষ্ট্র আসবে তার নাম হলো আমেরিকা। যেখানেই দেখবে যে গৃহযুদ্ধের মতো কোনো পরিবেশ, ও আসে বলবে যে আমার এখানে শান্তি কায়েম করতে হবে, গণতন্ত্র কায়েম করতে হবে, তাই আসছি আর কি। তখন আরেক নতুন সিরিয়ার জন্ম হইতে পারে, নাউযুবিল্লাহ। এটা না হোক, আমরা তাই দোয়া করি, কিন্তু এটা একটা ইন্টারপ্রিটেশন যেটা হয়েছে বিশ্বে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এর আলোকে, অভিজ্ঞতার আলোকে কথাটা বললাম যে অমুসলিম ভাই বোনদেরকে এটা নিশ্চিত করা, বোঝানো যে খিলাফা রাষ্ট্র কোনো মৌলবাদী কনসেপ্ট না, মানে ওদের ওদের বক্তব্য অনুযায়ী আর কি। এটার মধ্যে প্রত্যেক অমুসলিমের অধিকার শতভাগ নিশ্চিত থাকবে, বরং বর্তমান প্রচলিত পদ্ধতির চাইতে বেশি থাকবে। তারা তখন আমাদের জিম্মি, একজন জিম্মিকে হত্যা করলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন হাদিস আছে। তারা আমাদের জিম্মেদারিতে থাকবে, তারা আমাদের জিম্মি মানে কি, তারা আমাদের জিম্মেদারির মধ্যে থাকবে, ওদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব তখন। তো হাদিসে আসছে কেউ যদি এমন কোনো জিম্মিকে হত্যা করে, তাহলে সে তো জান্নাতে যাচ্ছে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটা কঠিন না? এই সচেতনতা তৈরি করা এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। তাই একজন বললেই হবে না, আপনাদের সবাইকে এখন থেকে কথার মধ্যে এই বিষয়গুলো আনতে হবে যে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোই ইসলাম নয়, বরং ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করব। ইসলামী ল, ইসলামী শরিয়া আইন, ইসলামিক খিলাফা কনসেপ্ট, এই কনসেপ্টটা সবাইকে বুঝানো।